নমস্কার বন্ধুরা, আজ আমি সকলের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে একটি দারুণ স্বাদের ট্র্যাডিশনাল রেসিপি, যার নাম চিংড়ি পাতুরি। ঠিক কী পদ্ধতিতে ও বিশেষ কোন উপকরণ দিয়ে চিংড়ি পাতুরি তৈরি করলে এর স্বাদ সবথেকে ভালো আসে, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই চিংড়ি পাতুরি তৈরি করতে আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো এবার সবার প্রথমে চিংড়ি মাছটাকে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। আর তার জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে নুন। তবে নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। অন্যদিকে ততক্ষণে চিংড়ি পাতুরির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করলাম 3 চা চামচ পরিমাণে কালো সর্ষে। এরই সাথে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে হলুদ সর্ষে আর 1.5 চা চামচ পরিমাণে পোস্ত। ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আর সবশেষে অ্যাড করলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। আর এই নারকেল কোড়া যদি চিংড়ি পাতুরিতে অ্যাড করা হয় তাহলে চিংড়ি পাতুরির টেস্ট কিন্তু সব থেকে বেশি ভালো আসে। তো এবার সবশেষে হাফ কাপের মতন একটু নারকেলের জল অ্যাড করে এই সবগুলো উপকরণ একটু হালকা ক্রাশড করে নেব। সর্ষে পোস্তর পেস্ট ফাইনভাবে তৈরি করার আগে যদি সর্ষে পোস্তটাকে এভাবে একটু হালকা ক্রাশড করে নেওয়া হয় তাহলে পেস্ট তৈরির সময় কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না। তো এবার আমি অ্যাড করলাম 100 গ্রাম পরিমাণে টক দই। এবার ফাইনালি সর্ষে পোস্ত ও নারকেলের একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর তাহলেই আমাদের চিংড়ি পাতুরির জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট একদম রেডি। আর এই পেস্টটাকে এমনভাবে তৈরি করবেন যেন এই পেস্টের কনসিস্টেন্সিটা খুব বেশি লিকুইডই না হয়ে যায়। তো এবারেই সম্পূর্ণ পেস্টটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা বড় বোলের মধ্যে। এবার এই পেস্টের মধ্যে আমরা একে একে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণে চিনি। আর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ সর্ষে পোস্তর পেস্টের সাথে আমাদেরকে ইভেনলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। বাট যে কোনো সর্ষে পোস্তর রান্নাতে যদি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলে রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো এবার আমরা 10 মিনিট আগে যে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেব এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে। আর তারপর সর্ষে পোস্তর পেস্টের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাকে সর্ষে পোস্তর পেস্টের সাথে ফাইনালি মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে মাছটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। আর এই চিংড়ি মাছটা যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে চিংড়ি পাতুরির বাকি প্রিপারেশনটা করে নেব। তো চিংড়ি পাতুরি তৈরি করতে আমি এখানে নিয়েছি কলা পাতা। আর এই কলা পাতাগুলো যখন আপনারা সিলেকশন করবেন
তখন এটা অবশ্যই মাথায় রাখবেন কলা পাতাগুলো যেন একটু চওড়া হয়, তাহলে দেখবেন কলা পাতাগুলো ফোল্ড করতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার একটা প্রিহিট ফ্রাই প্যানের মধ্যে এই কলা পাতাগুলো একটু সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লো টু মিডিয়ামে রেখেছি, আর হাই ফ্লেমে কিন্তু এই কলা পাতাগুলো সেঁকা একদমই যাবে না, তাহলে কলা পাতাগুলো পুড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো এই কলা পাতাগুলো আমরা সেঁকে নেব একটাই কারণে, এতে যখন আমরা কলা পাতাগুলো ফোল্ড করব তখন সে সময় কলা পাতাগুলো ফেটে যাবে না। আর এইভাবে প্রত্যেকটা কলা পাতা সেঁকে নিলে দেখবেন কলা পাতাগুলো খুব সুন্দরভাবেই ফোল্ড করে নেওয়া যাচ্ছে। একটা কলা পাতা আমি আপনাদেরকে চেক করে দেখিয়েও দিলাম। আর এই কলা পাতাগুলো যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে সেঁকে নিতে হবে তা কিন্তু একদমই নয়, জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু সেঁকে নিলেই হবে। আর এই কলা পাতাগুলো যখন একদম পারফেক্ট সেঁকে নেওয়া হবে তখন দেখবেন এই কলা পাতার কালারটা আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। অন্যদিকে দেখুন 10 মিনিট পর চিংড়ি মাছটাও কিন্তু আমাদের পাতুরি তৈরির জন্য সেট হয়ে গেছে। এবার একে একে কলা পাতার মধ্যে মাছগুলোকে মুড়ে নেব। তো সবার প্রথমে একটা কলা পাতা নিয়ে সর্ষে পোস্তর পেস্ট সমেত কিছুটা পরিমাণে চিংড়ি মাছ কলা পাতার ঠিক সেন্টারে এভাবে নিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর তাতে অ্যাড করলাম একটা কাঁচা লঙ্কা। এবার এই কলা পাতার বটম পোর্শনটা এভাবে ফোল্ড করে নিয়ে আপার পোর্শনটাকে বটম পোর্শনের সাথে এভাবে মিলিয়ে দিতে হবে। আর তারপর একইভাবে লেফট সাইড থেকে কলা পাতার পোর্শনটা এভাবে এনে রাইট সাইডের কলা পাতার পোর্শনটা এভাবে লেফট সাইডে এনে আমাদেরকে ফোল্ড করে নিতে হবে। এবার সবশেষে এই ফোল্ডটাকে একটু সিকিওর করে রাখার জন্য এভাবে সুতো দিয়ে কলা পাতাটাকে আমাদের খুব ভালো করে বেঁধে নিতে হবে। তো আশা করছি আপনাদের এই স্টেপটা বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই কলা পাতাটাকে বেঁধে নেওয়ার পর দেখুন কলা পাতাটা বেশ সুন্দর একটা পার্সেলের মতন হয়ে গেছে। আর এই একইভাবে আমি আরও একটা কলা পাতা আপনাদেরকে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, যাতে কুক করার সময় আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো একইভাবে কলা পাতার ঠিক সেন্টারে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা। আর তারপর ফাইনালি কলা পাতাটাকে ফোল্ড করে নেব। আর একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারাও এটা খুব সহজেই করে নিতে পারবেন। তো দেখুন পাতুরির জন্য সবগুলো কলা পাতার পার্সেলই আমি একইভাবেই তৈরি করে নিয়েছি। এবার ফাইনালি এগুলো স্টিম করে নেব। আর এই স্টিমটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণে জল আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। এবার জল গরম হয়ে ফুটতে আরম্ভ করলেই এবার আমি এই কড়াইয়ের উপরে একটা ঝাঁঝরি থালা এভাবে বসিয়ে দিলাম, আর তাতে একে একে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কলা পাতার পার্সেলগুলোকে। এখানে ঝাঁঝরি থালা নিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে ভেতরের স্টিমটা খুব সহজেই ওপরে চলে আসতে পারে। তো সবগুলো কলা পাতা ঝাঁঝরি থালার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে চিংড়ি মাছটা আমাদের স্টিম করে নিতে হবে 10 মিনিটের মতন। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে একটা ডঙের সাহায্যে প্রত্যেকটা পার্সেল আমাদেরকে এভাবে উল্টে দিতে হবে। অর্থাৎ চিংড়ি মাছের এক পিঠ স্টিম করে নেওয়া হয়ে গেলে প্রত্যেকটা পার্সেল উল্টে দিয়ে চিংড়ি মাছটাকে আরও 10 মিনিটের জন্য আমাদের স্টিম করে নিতে হবে। অর্থাৎ প্রথম স্টেজে চিংড়ি মাছটা আমরা স্টিম করলাম 10 মিনিট, আর সেকেন্ড স্টেজে আরও 10 মিনিট, তাহলে টোটাল আমরা চিংড়ি মাছটা স্টিম করলাম 20 মিনিট। আর এই সম্পূর্ণ 20 মিনিট চিংড়ি মাছটাকে স্টিম করে নেওয়া হয়ে গেলেই আমাদের আজকের রেসিপি চিংড়ি পাতুরি কিন্তু অলমোস্ট রেডি।
ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই চিংড়ি পাতুরি গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করে নেবেন। আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।